তো হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আমার দ্বিতীয় ব্লগ। আজকে আমরা যাব ইকো পার্ক ঘুরতে। তো ইকো পার্কের জন্য আমরা হয়ে গেছি রেডি, আর আমরা এখান থেকে উবেরে ক্যাব বুক করে নিয়েছি। আর আমার সঙ্গে যে কালকের যারা পার্টনার ছিল তারাই রয়েছে, দেখতে পাচ্ছ। তারা সবাই বসে আছে, ওয়েট করছে গাড়ির জন্য। অঞ্চিকা, অন্তরা মুখ দেখাতে চাইছে না, নন্দা। যাই হোক, আমরা এখন গাড়ি আসছে, তো আমরা গাড়িতে বসবো। গাড়িতে বসে আমরা সোজা বেরিয়ে যাবো ইকো পার্ক। আমরা গাড়িতে বসে গেছি ক্যাবে। আমরা দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে বসে পড়েছে, আর ভাই হচ্ছে আগে বসে পড়েছে। সোজা যাবো এখন ইকো পার্ক। গাড়িতে আসছি, এত জ্যাম, প্রচুর জ্যাম। আমরা টিকিট কাটবো। আমরা সবাই, ট্রাফিক এত জ্যাম ছিল, তো যে কারণে প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। তো যাই হোক, ইকো পার্কের ভেতরে এখন যাবো। আমরা এন্ট্রি করে গেছি ইকো পার্কের ভেতরে। মহল দেখো, মহল। ঠান্ডার সময় ভিড় থাকে প্রচুর। আমি যখন এসেছিলাম তখন গরম ছিল, তো যে কারণে ওই সময় এতটা ভিড় ছিল না। তো দেখো, এখানে অনেক ক্যাফে, অনেক দোকান, খাবার দাবার এখানে পাওয়া যায়, বাট মোস্ট অফ দ্য টাইম খাবার মেহঙ্গাই। এখানে হচ্ছে সেভেন ওয়ান্ডার ইকো পার্কের ভেতরে, যেটাতে 7টা যে আশ্চর্য আছে পৃথিবীর মধ্যে। তো সেই জিনিসগুলো তুলে ধরেছে এখানে ছোট্ট একটা জায়গায়। তো এটার জন্য ফার্স্টে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিতে হয়। এদেরই পাশে টিকিট কাউন্টার আছে। তো আমরা এর ভেতরে আছি, দেখতে পাচ্ছ। এখানে আগ্রা তাজমহল, তো পিরামিড থেকে শুরু করে সব কিছু, সব মিলে ইকো পার্ক উইন্টার দিনে আসা আশ্চর্যের মধ্যে এটা একটা। দেখো, ফার্স্ট আমরা পিরামিডে গেছিলাম, তারপরে দেখো চারিদিকটা দেখো। অ্যাকচুয়ালি ইকো পার্কে না আসলে এইভাবে এক্সপ্লোর করে দেখানো যাওয়া একটু কঠিন, বাট দেখো চারিদিকটা কত সুন্দর। তো আমার দারুণ লাগছে, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স, ফার্স্ট ইমপ্রেশন আমার দারুণ লাগছে। আর দেখো তাজমহলটা কি লাগছে মাইরি, ওখানেও যাবো এখন। তাজমহলের উপরে চলে এসেছি, কলকাতার তাজমহল এটা। তো দেখতে পাচ্ছ তাজমহল কত সুন্দর লাগছে সত্যি। 7টা আশ্চর্যের টিকিট কাটলাম, পয়সাটাও শুরু হয়ে গেল পুরো। তো এখন যাবো জাস্ট শর্ট, বাকি হ্যাঁ বাকি দেখো সুন্দর লাগছে। আমরা ভীষণ এনজয় করছি। তার বলো কেমন এনজয় করছো? ভালো। এদিকে দেখো পাশে দোকান, আর পাশে হচ্ছে এগুলো সব খাবারের দোকান। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এদের যে এখানকার থিম, দার্জিলিংয়ে ঘুম স্টেশন। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম দার্জিলিং ঘুম স্টেশনে। এটা হচ্ছে কলকাতা ইকো পার্কের ভেতরে। আর দেখো চারিদিকে এদের টয় ট্রেন, কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু চলে, পয়সা দিতে হয়। টিকিট কাউন্টার আছে, চারিদিকে ওইদিকে দেখো রেস্টুরেন্ট আছে, কত সুন্দর উডেন কালারের, দারুণ। দেখো কস্টলি হবে, বাট একবার ভিজিট করাই যায়। আমাদের মর্নিং ওয়াক সেই ওয়াক সব এখন এসেছি ইকো পার্কের মেন জায়গা, যে রিভারের সাইডটাতে এসেছি। তো এটা রোজ গার্ডেন ওই সাইডটাতে, আর এই সাইডটা রিভার সাইড দেখতে পাচ্ছ। আর মাঝখানে হচ্ছে ইকো আইসল্যান্ড, আর যেখানে রিসর্ট ভাড়াও নেয় যখন বিয়ে বা সিজন, তুমি যে কোনো কিছুতে রেন্ট করতে পারবে। তো অলমোস্ট অনেক কস্ট পড়বে। আর দেখো এই সাইডে দেখো কত সুন্দর লাগছে নদীর ধারটা। সবাই মিলে আমরা খুব এনজয় করছি। আর দেখতে পাচ্ছ চারিদিকটা একদম সবুজে ভরা। অ্যাকচুয়ালি ইকো পার্ক মানে কি, ইকো মানে একটা বাস্তুতন্ত্র, যেটা সেই ইকোসিস্টেমটাকে মানে জাস্ট এখানে সেইটার আধারে এটার নাম দেওয়া হয়েছে ইকো পার্ক, ঠিক আছে। ওকে দেখতে পাচ্ছ চারিদিকে অনেক দোকান। তো চলো আবার দেখা হবে। আমরা এখন ইকো পার্ক থেকে বেরিয়ে গিয়ে আমরা সাবওয়ে দিয়ে ওপারে যাচ্ছি গাড়ি ধরার জন্য। তো ব্যাস অনেক ভালো লাগলো, কিন্তু গরম এত ভালো লাগছে না। যাই হোক, এখন বাড়ি থেকে আমরা এখন ব্যাস বাড়ি থেকে যাচ্ছি। আমাদের উবেরে গাড়ি চলে এসছে। তো এখন আমরা গাড়িতে বসে সোজা চলে যাবো এখন বাড়ি। তো ঘোরা হয়ে গেছে, বেশ ভালোই লেগেছে। ওকে, দেখা হচ্ছে। দেখতে আমরা চলে এসেছি এখন বাড়ির সামনে। আর এখন দেখো বাড়ির সামনে রেলগেট পড়ে গেছে, তো আমরা একটুখানি জ্যামে ফেসে গেছি। তো যাই হোক, মোটামুটি আমার ভিডিওটা এখানেই আমি ফিনিশ করলাম। তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।